আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গ্রুপ পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো দলে দলে সবগুলো আমার কাছে চলে আসছে খাওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন খাবার জন্য কি ধরনের পাগলামি করছে একটু দেখুন বন্ধুরা। আমি কিছু খাবার নিয়ে আসছি বন্ধুরা। এই যে দেখুন, এই যে ভাত, হ্যাঁ একদম ভাত, হ্যাঁ অনেকগুলো ভাত দিতে শুনে বসায় সে নিয়ে আসছে ওদের খাবার দেওয়ার জন্য। যদিও শীতকাল, তো শীতকালে যদি আপনারা ভাত খান তাহলে অবশ্যই সেটা 12টা থেকে 2টার মধ্যে খাওয়াতে হবে। হ্যাঁ, কারণ 12টার মধ্যে সে একটা মধ্যে খাওয়ালে সবচেয়ে বেটার হয়, না হলে আপনাদের এই যে বাচ্চা মুরগিগুলো ঠান্ডা লেগে যেতে পারে। তা এখন 12:30টার মতো বাজে, তাই আমি খাবার নিয়ে আসছি, ওদেরকে খাবার দিব, আপনাদের দেখাচ্ছি। আর আমার খাবারগুলো দেখে ওরা কী ধরনের পাগলামি করছে সেটা দেখার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, ওদের খাবার দিচ্ছি, দেখা আমি খাবার দিব, ওদের জন্য খাবার দিতে পারলাম না, ওদের জন্য আমি খাবারই দিতে পারলাম না। একটু দেখেন কী ধরনের পাগলামিগুলো করছে, একটু দেখেন। তো বন্ধুরা দেখেন, এই যে এটা এখানে আমি খাবার দিব কিছু, এই যে এখানে বেশি খাবার পড়ে গিয়েছে, দেখেন এখানে সবাই এখানে চলে যাবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, ওখানে গিয়ে তারা খাবে। তো এরা সবাই এখানে সামান্য পরিমাণে খাবার পড়ছে, কারণ হলো ওই ওদের জন্য খাবারগুলো এককভাবে দিতে পারিনি। কিন্তু এই জায়গায় কিন্তু খাবারের প্রায় 60% খাবার এখানে পড়ে আছে, এটা খেয়াল করে নেই তারা। হ্যাঁ, তারা ওইখানেই ব্যস্ত। তো আমি খাবারটা ওখানে নিয়ে একটু দেওয়ার চেষ্টা করি, আর না হলে এটা আবার থেকে যাবে না, ওরা চলেই আসবে কিছুক্ষণের মধ্যে। দেখুন আয় 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 আয়, এই যে দেখুন চলে আসছে এখানে, এই যে দেখুন, এই যে অলরেডি চলে আসছে, দেখেন কীভাবে খাচ্ছে, একটু দেখুন। সবাই খাবার নিয়ে সবাই ব্যস্ততার মধ্যে থাকবে এখন। আসলে এই ভাত প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, যার কারণে হাঁস মুরগিগুলো শরীরে শক্তি পায়। আর আপনারা চেষ্টা করবেন অন্তত পক্ষে সপ্তাহে 2 থেকে 3 দিন ওদের জন্য ভাত, মানে গরম ভাত না হোক, ঠান্ডা ভাত বা যেভাবে হোক ভালো পচা ভাত যেন না হয় ওদেরকে দিবেন। তাহলে ওরা কী করবে, শরীরে প্রয়োজনীয় পুষ্টির যেটা দরকার ক্যালোরি, সেটা অটোমেটিক সঞ্চয় করতে পারবে এবং প্রচুর পরিমাণে ডিম পারবে। তাই আপনারা যারা ছাদে, হ্যাঁ অথবা খামারে হাঁস মুরগি লালন পালন করে থাকেন, ব্যবসায়িক হিসাবে না হোক, হ্যাঁ বা যেভাবে হোক, আপনারা অবশ্যই ভাতটা রাখবেন সপ্তাহে 2 থেকে 3 দিন। আমি চেষ্টা করি যে আমার রাজহাঁসগুলো ডিম পাচ্ছে, যে এখানে 5টা আছে, একটা হাঁসা, আর এখানে আছে 4টা, হ্যাঁ হাঁসি, এই 4টা হাঁসি ডিম পাচ্ছে। এর মধ্যে 2টা উমার মতো হয়ে গিয়েছে, মানে পুজো বসবে ভাব। হ্যাঁ, আর এই যে এখানে এই যে চীনা হাঁসা, এই যে চীনা হাঁসি সাদা, এবং এই যে সাদা কালো মিশ্রিত, মানে বিভিন্ন বর্ণের যে হাঁসগুলো আছে, একই কালো চীনা হাঁস, এরাও ডিম পাচ্ছে। যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন। সেই ক্ষেত্রে কী করতে হবে, হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। আর বন্ধুরা, হালাদা এগ্রো চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার নিয়মিত দর্শক হতে হবে বন্ধুরা, এটাও সবার আগে। আর বন্ধুরা, এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে। তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে শেয়ারও করে দিতে হবে। তো বন্ধু, আমার একটা ফেসবুক পেজ আছে, মিজান এগ্রো বিডি, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। তারপরে সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট লিখবেন। তো বন্ধুরা, এই যে সাদে হাঁস মুরগিগুলো আর এখানে টার্কি মুরগি আছে, টার্কি মুরগিগুলো বেশ কিছু ডিম পাড়ার পরে আবার বন্ধতে আছে। আর প্রথমে আমার যে 2টা পুরানো, এই পুরানো মধ্যে এই যে একটা সিলভার কালার দেখতে পাচ্ছেন, এই যে একটা সিলভার কালার, হ্যাঁ এই একটা, আরেকটা আমাকে খুঁজতে হবে, এই যে একটা, এই 2টাই হাঁস সিলভার কালার টার্কি ডিম পারতো, এখন ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। তখন কোনো বেটা টার্কি ছিল না, এখন বেটা টার্কি কিন্তু প্রায় 4টা আছে। আর পাশাপাশি এই যে মুরগি, এই যে টার্কি মুরগি, এটা কিন্তু টার্কি মরক, হ্যাঁ এটা হচ্ছে টার্কি মুরগি, এই যে এটা হচ্ছে টার্কি মরক, আর এই যেটা হচ্ছে টার্কি মরক, আর এটা হচ্ছে টার্কি মুরগি, এটাও কিন্তু টার্কি মরক। মোটামুটি বেশ, হ্যাঁ এটা টার্কি মরক, 4টা টার্কি মরক আছে, আর বাকি সবগুলো মুরগি। তো এখন ডিম পারে না, ডিম পারলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। মূলত এখন দেশি মুরগির ডিম আছে, কলম্বিয়ার লাইট ব্রাহ্মা মুরগির ডিম আছে, তারপরে গোল্ডেন স্যাব্রাইডের ডিম আছে, তারপরে রাজহাঁসের ডিম আছে, চীনা হাঁসের ডিম আছে, হ্যাঁ আর মিশরি ফার্মের ডিম আছে, দেশি গলাশিলা মুরগির ডিম আছে, সোনালি মুরগির ডিম আছে, এবং সোনালি গলাশিলা মুরগির ডিম আছে, সিল্কি মুরগির ডিম আছে। যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট বক্সে।
আর বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান অবশ্যই আলাদা দেখবেন চ্যানেলের পাশে থাকতে হবেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যদিও এখন বেলা 12:30টার মতো বাজে, আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতি কিন্তু মিষ্টি একটা রোদ আছে, সেই রোদে কোনো তেজ নাই। হ্যাঁ, এখনও ছাদে হালকা শীতের আমেজ আছে। আর এই দেখেন আমার কবুতরগুলো বামে বসে বেশ রোদে তা নিচ্ছে, ভিটামিন ডি উপভোগ করছে। হ্যাঁ, পাশাপাশি দেখেন আমার ছাদ বাগানে কি সুন্দর একটা আম গাছ। হ্যাঁ, এটা হচ্ছে কিউজাই একটা আম, খুবই মিষ্টি, কাঁচা থাকতেও মিষ্টি, পাকাও মিষ্টি। আর এক একটা আম 900 থেকে 1.5 কেজি পরিমাণ ওজন হয়ে থাকে। হ্যাঁ, প্রচুর পরিমাণ আম হয়, তাই এই গাছটার যত্ন নেওয়া শুরু হয়েছে। আশা করি বেশ কিছু দিন ধরে এটাকে যত্ন নিতে হবে, যে প্রথমে এটা পড়ে যায়, তো এটাকে আস্তে আস্তে বড় করে একদম এ পর্যন্ত এনে পাকা করে তারপরে এটাকে মাটি দিয়ে আরও সুন্দর সিস্টেম করে দেবো। আর এই যে এখানে বন্ধুরা দেখেন, এখানে মাচার মতো বানিয়ে এখানে ধনিয়া পাতা লাগাবো, আজকেই লাগাবো। দেখতে পাচ্ছেন আসলে ধনিয়া পাতা লাগাবো এই কারণেই যে ধনিয়া পাতা নিচে লাগালে পাখিরা খেয়ে ফেলবে, এখানেও পাখিরা খেয়ে ফেলবে, কিন্তু এখানে প্রচুর রোদ। আর এই ছাদে রোদ আপাতত নাই, কেন এই যে বিভিন্ন গাছগাছলা বড় হয়ে যাওয়ার কারণে রোদগুলো কমে গেছে, যার কারণে এখন এই ছাদ বাগানে এই ধনিয়া গাছ, মানে ডাঁটা শাক, লাল শাক, পাট শাক এগুলো লাগালে হয় না ছায়ার কারণে, তাই ওই যে ওখানে নিয়ে গেছে। আর এই জায়গায় যদি সফল হই তাহলে পুরা ছাদে এই যে পুরা রেলিং আছে, পুরা রেলিংয়ের মধ্যে আমি মানে ঢাকা এনে বা খাঁচি এনে এই কাজটা করবো। তো এই ছিল আমার আজকে হাঁস মুরগি কর্মকাণ্ড দেখানোর চেষ্টা করলাম। পরিশেষে বলবো যে অবশ্যই ছাদে আপনারা ছাদ বাগান করবেন, পাশাপাশি হাঁস মুরগি লালন পালন করবেন। আর সম্ভব হলে মুক্ত অবস্থায় হাঁস মুরগি লালন পালন করবেন আপনাদের পছন্দের মতো। আর অবশ্যই কিন্তু ছাদে সপ্তাহে 2-3 দিন, 7 দিনের মধ্যে ভাগ করে নেবেন। সপ্তাহে 2 দিন ভাত খাওয়াবেন, 2 দিন সবজি পাতা খাওয়াবেন, 2 দিন শাক সবজি খাওয়াবেন, আর একদিন বিভিন্ন ধরনের ভিটামিন দিতে পারেন। তবে আমি অলরেডি শীত আসার সাথে সাথে ওদিকে ক্যালসিয়াম দিয়েছি 3 দিন। আজকে শেষ হলো। আর এর আগে ঠান্ডার ওষুধ দিলাম, ওষুধ দিলাম, সেক্ষেত্রে লাইসোডিয়েট দিয়েছি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। তারপরে কোচোমিক্স প্লাস, তারপরে হচ্ছে ডক্সিবেট, এগুলো দিয়ে ঠান্ডা কোর্সটা করানো হয়েছে। এরপরে একদিন বন্ধ দিব, দিয়ে আবার জিঙ্কটা দিব। তো বন্ধুরা আজ আর নয়, চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি আমার চ্যানেলটা দেখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা সবাই ছাদ বাগান করবেন, এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। খুদা হাফেজ। আমি বিদায় দেওয়ার আগে কিন্তু এই মোরগটি বিদায় দিয়ে দিল। তো বন্ধুরা বিদায়।